যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানের সাথে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি ঘটে। এতে ৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য সহ আমেরিকান ইগল ফ্লাইট ৫৩৪২ বিমানটি বিধ্বস্ত হয়ে পোটোম্যাক নদীতে পড়েছে, যেখানে উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে, দুর্ঘটনায় সামরিক হেলিকপ্টারটি ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল এবং এটি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে হেলিকপ্টারটি নিয়মিতভাবে ২০০ ফিটের নিচে থাকতে থাকে, তবে এই দুর্ঘটনায় তা তার উল্লিখিত উচ্চতা পরিবর্তন করেছিল, যা সম্ভাব্য দুর্ঘটনার কারণ হতে পারে। ১৯ জনের মরদেহ উদ্ধার হলেও বেঁচে আছেন কিনা তা নিশ্চিত নয়। উদ্ধার কাজ চলমান রয়েছে এবং ৩০০ উদ্ধারকর্মী নদীতে তল্লাশি চালাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনাকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন এবং সন্দেহ প্রকাশ করেছেন যে হেলিকপ্টারটি কেন দুর্ঘটনাটির কারণ হতে পারে। তদন্তকারী সংস্থাগুলি দুর্ঘটনার বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।